রাহুলের হিন্দু মন্তব্যের জেরে উত্তাল লোকসভা। যারা নিজেদের হিন্দু বলেন তারা শুধু হিংসা ঘৃণার কথা বললেন রাহুল গান্ধী। লোকসভার বিরোধী দলনেতা তিনি। হিন্দুদের অপমান করেছেন রাহুল, ক্ষমা চান দাবি অমিত শাহের। রাহুলের হিন্দু মন্তব্যের জেরে উত্তাল লোকসভায় ঠিক কি বললেন রাহুল গান্ধী, শুনুন একবার। मोदी जी ने अपने भाषण में एक दिन कहा कि हिंदुस्तान ने किसी पर आक्रमण नहीं किया। उसका कारण है क्योंकि यह देश अहिंसा का देश है। यह देश डर का देश नहीं है। तो हमारे सारे के सारे महापुरुषों ने अहिंसा की बात की, डर मिटाने की बात की। डरो मत, डराओ मत, डरो मत, डराओ मत। और दूसरी तरफ शिव जी कहते हैं डरो मत, डराओ मत, अभय मुद्रा दिखाते हैं, अहिंसा की बात करते हैं, त्रिशूल को जमीन में गाड़ देते हैं। और जो लोग अपने आप को हिंदू कहते हैं वो 24 घंटा हिंसा हिंसा हिंसा, नफरत नफरत नफरत, असत्य सत्य असत्य। हिंदू हो ही नहीं। রাহুলের হিন্দু মন্তব্যের জেরে উত্তাল লোকসভা। আপনারা শুনলেন রাহুল গান্ধী ঠিক কি বলেছেন। যারা নিজেদের হিন্দু বলেন তারা শুধু হিংসা হিংসা করে বেড়াচ্ছেন, ঘৃণার কথা বলছেন। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর এই মন্তব্য, আর তারপরেই আপনারা দেখলেন যে উত্তাল হয়ে ওঠে লোকসভা। হিন্দুদের অপমান করেছেন রাহুল গান্ধী, ক্ষমা চান দাবি অমিত শাহের। ক্ষমা চান রাহুল গান্ধী, অমিত শাহ এমনটা দাবি করেছেন। তবে রাহুল গান্ধী যেটা বললেন, যারা অর্থাৎ যে বিজেপি এই মুহূর্তে নিজেদেরকে হিন্দু বলে জাহির করে, তারা চতুর্দিকে হিংসা ছড়িয়ে বেড়াচ্ছে, ঘৃণার কথা বলছে, এমনটাই কিন্তু রাহুল গান্ধীর মন্তব্য। আপনাদের শোনালাম আমরা সেই বক্তব্য। হিন্দুদের অপমান করেছেন রাহুল গান্ধী, ক্ষমা চান দাবি অমিত শাহের। যখন রাহুল গান্ধী এই মন্তব্য করছেন তখন লোকসভায় উঠে দাঁড়ান নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী। তিনি বলেন যে রাহুল গান্ধী হিন্দুদের অপমান করেছেন। ঠিক কি হয়েছে সেই সময় পাল্টা রাহুল গান্ধীকেও বলতে শোনা যায়। কি হলো দেখুন একবার। माननीय आप प्रतिपक्ष के नेता हैं, किसी की भावनाओं को ठेस नहीं पहुंचे। सर मुझे बोलने में दीजिए। ध्यान रखना चाहिए। ये जो ये विषय बहुत गंभीर है। पूरे हिंदू समाज को हिंसक कहना ये गंभीर विषय है। बीजेपी को आपको नहीं 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 नहीं, नरेंद्र मोदी जी पूरा हिंदू समाज नहीं है, बीजेपी पूरा हिंदू समाज नहीं है, आरएसएस पूरा हिंदू समाज नहीं है। भूपेंद्र यादव जी, ये ठेका नहीं है बीजेपी का। भूपेंद्र यादव जी बोलना चाहते हैं आप? ये सब हिंदू हैं यहाँ पे। রাহুল গান্ধীর বক্তব্যের পরেই প্রধানমন্ত্রী উঠে দাঁড়িয়ে বললেন যে রাহুল গান্ধী পুরো হিন্দু সমাজকে অপমান করেছেন। কিন্তু ঠিক সঙ্গে সঙ্গে রাহুল গান্ধী বলছেন না না, ঠিক সেটা বলিনি আমি বলতে চাইছি যে বিজেপি হিন্দু হিন্দু বলে যে সোচ্চার হয়, তারা আসলে হিন্দুদেরকে অপমান করে, তারা হিংসা ছড়াচ্ছে, ঘৃণা ছড়াচ্ছে। তার উদ্দেশ্য বিজেপির বিরুদ্ধেই তিনি কথা বলেছেন। অমিত শাহ তিনি বলছেন রাহুল গান্ধী ক্ষমা চান। কি বলছেন অমিত শাহ শুনুন। के सामने उल्लेखित करना चाहता हूं। इसके क से घ तक पढ़ेंगे तो ये बहुत स्पष्ट है
कि कोई भी मंत्री या सदस्य भाषण देते वक्त तथ्यात्मक चीजें रखता है और सदन के कोई और सदस्य इसको ऑब्जेक्ट करते हैं या चैलेंज करते हैं तो आसन इसको सत्यापित करने का निर्देश दे सकता है। मान्यवर, विपक्ष के नेता ने भाषण में कई चीजें ऐसी रखी जो तथ्य नहीं है, सत्य नहीं है और समय समय पर यहां से ट्रेजरी बैंक में सत्यापन की मांग की। हम सब की ओर से मेरा आपसे निवेदन है कि इनकी स्पीच और ट्रेजरी बैंक से लिए गए सारे ऑब्जेक्शन को ध्यान में रखकर नेता प्रतिपक्ष को अपने भाषण में तथ्य बगैर की और सत्य न हो ऐसी जो बातें रखी गई है इसका सत्यापन करने के लिए आपका निर्देश मिले और हमें संरक्षण मिले। আপনারা শুনলেন অমিত শাহের বক্তব্য। প্রিয়াঙ্কা গান্ধী তিনিও পাল্টা দিয়েছেন, কি বলছেন? बहुत स्पष्ट बोला है उन्होंने बीजेपी के बारे में बोला है, उन्होंने बीजेपी के नेताओं के बारे में बोला है। बहुत स्पष्ट बोला है उन्होंने बीजेपी के बारे में बोला है, उन्होंने बीजेपी के नेताओं के बारे में बोला है। শুনলেন আপনারা প্রিয়াঙ্কা গান্ধীর বক্তব্য। তিনিও পরিষ্কার করতে চাইলেন যে রাহুল গান্ধী আসলে কি বলতে চেয়েছেন, তার উদ্দেশ্য বিজেপি তারা হিন্দুর ধ্বজা নিয়ে থাকেনি এবং তারা এর ঠেকা নেয়নি, এমনটাই বলতে চাইছেন রাহুল গান্ধী। তিনি সংসদেও বললেন, রাহুল গান্ধী তিনি নিজে সংসদেও বললেন, ঠিক যখন প্রধানমন্ত্রী বলছেন যে রাহুল গান্ধী পুরো হিন্দু সমাজকে অপমান করলেন, বিষয়টা আসলে তা নয়। রাহুল গান্ধী ক্ষমা চান এমনটা দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাহুল গান্ধীর এই হিন্দু মন্তব্য নিয়ে কিন্তু আজ উত্তাল হয়ে ওঠে লোকসভা। রাহুল গান্ধীর বক্তব্য যে যারা নিজেদের হিন্দু বলেন তারা দেশে হিংসা ছড়াচ্ছেন, ঘৃণা ছড়াচ্ছেন, ঘৃণার কথা বলেন তারা। রাহুল গান্ধীর এমন মন্তব্য আর তারপরে পরেই উত্তাল হয়ে ওঠে লোকসভা। বিজেপির সাংসদরা তারা চিৎকার করতে থাকেন। প্রধানমন্ত্রী তিনিও বক্তব্য রাখেন। যে প্রধানমন্ত্রীকে মণিপুর নিয়ে বলতে বললে তার মুখ বন্ধ থাকে, যে প্রধানমন্ত্রী নিট নেট দুর্নীতি নিয়ে নীরব থাকেন, তিনি এই হিন্দু কথাটা শুনে তিনি বললেন গোটা হিন্দু সমাজকে অপমান করেছেন রাহুল গান্ধী।